ফুলকপি, যেটা শীতের একটা জাতীয় সবজি বলা যায়। আর এই ফুলকপি দিয়ে আমি নতুন একটা সিরিজ শুরু করতে চাচ্ছি, যেটার নাম হবে ফুলকপি নয় ফেলনা। মানে ফুলকপির কোনো অংশই বাদ যাবে না এবং ফুলকপি দিয়ে অনেক টাইপের রেসিপি আইডিয়া আমি এই সিরিজে শেয়ার করব। সো এই সিরিজটার প্রথম পর্বই হচ্ছে আমার ফুলকপির পাকোড়া দিয়ে শুরু করতে যাচ্ছি। এজন্য আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি শুধুমাত্র ফুলগুলোকে ভিডিওতে দেখানোর এই সাইজে কেটে নিয়েছি। এখানে বেশ ভালোই বড় কেটে নিয়েছি। এরপরে একটা পাতিলে বা কড়াইয়ে আপনারা পানির সাথে একটু লবণ দিয়ে গরম হতে দিবেন। এই পানিটা একটু গরম হয়ে গেলে বলক আসলেই আর কি ফুলকপির যে পিসগুলো ছিল এগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে যখন একটু ফুটে যাবে, মানে জাস্ট 2 মিনিট আমি রাখবো গরম পানিতে। আর এটা করার কারণ হচ্ছে ফুলকপির ভেতরে যে পোকা থাকে অথবা কোনো ময়লা যদি থেকে থাকে সেটা ক্লিন হয়ে যাবে। অবশ্যই এই গরম পানিতে দেওয়ার আগে কিন্তু ফুলকপিটা ভালো মতো ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল, মানে কয়েকবার ধুয়ে নেওয়া হয়েছিল। এরপরে সে হালকা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে সেই গরম গরম থাকা অবস্থাতেই এখানে আমি মশলা দিয়ে দেবো। মশলার জন্য আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া মাখিয়ে নিয়ে সাইডে কিছুক্ষণ রেখে দেবো। এর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে নেব, ব্যাটারের জন্য আমি এখানে বেসন, চালের গুঁড়া, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এবং লবণ দিয়ে মিক্স করে নেব। আর এখানে আমি মিক্স করার সময় সাধারণ তাপমাত্রার যে পানিটা আমরা খাই সেই পানিটাই ব্যবহার করব, কোনো গরম পানি এখানে ব্যবহার করা হয়নি। এরপরে আমি একটা বেশ ঘন ব্যাটার তৈরি করে নেব। এরপরে আমি ব্যাটারের মধ্যে ফুলকপির যে মাখিয়ে রেখেছিলাম ওটাকে মিক্স করে কড়াইয়ে তেল দিয়ে ডুবো তেলেই ভাজার চেষ্টা করবেন। তবে আমার যেহেতু এখানে প্যানটা একটু বড়ই ছিল আর আমি ডুবো তেল দেইনি, সো আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। আপনারা যদি ডুবো তেলে না ভাজতে চান সেই ক্ষেত্রে কড়াইটাকে একটু কাত করে তারপরে এই টেকনিক ফলো করে আপনারা সবগুলো ভাজাভুজির কাজ করে নিতে পারেন। শুধুমাত্র এই পাকোড়ার ক্ষেত্রেই না, যে কোনো ভাজাভুজির কাজে আপনারা এভাবে ডুবো তেলের কাজটা চালিয়ে নিতে পারেন। তো এরপরে আমি এই তো লাল লাল করে কিছুক্ষণ সময় নিয়ে তারপরে ভেজে নিচ্ছিলাম। আর ভাজার সময় একদম মিডিয়াম লো হিটে চুলার তাপমাত্রাটা রাখছিলাম যাতে আবার পুড়ে না যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আবার আপনারা চাইলে কিন্তু অর্ধেকটা ভাজা হয়ে গেলে, জাস্ট কোটিংটা শক্ত হয়ে গেলে এরপর উঠিয়ে রাখতে পারেন। তারপরে আবার একটু ভেজে নেবেন, মানে ডাবল বার ভেজে নেবেন, তাহলে একদম ক্রিস্পি হবে। আর এখানে যেহেতু বেসন একটু আমার বেঁচে গিয়েছিল সেক্ষেত্রে আর ফুলকপিও ছিল বাসায়, সো ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কুচি করে তারপর ওই ব্যাটারের মধ্যে ডিরেক্ট দিয়ে দেওয়া হয়েছিল। এটা কোনো সিদ্ধ করিনি, কিছু নেই। ফুলকপিটা কেটে জাস্ট ধুয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এরপরে চামচ দিয়ে এরকম বড়ার আকৃতি বানিয়ে দিচ্ছিলাম। এটাও আর একটা টাইপের পাকোড়া। যেহেতু এখানে আমার ব্যাটার কম ছিল তাই আমরা কম বানিয়ে দেখিয়ে দিলাম, জাস্ট টেকনিকটা দেখালাম। তবে আপনারা চাইলে যে কোনো একভাবে পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন। তবে এই ছোট ছোট করে এরকমভাবে পাকোড়াটা খুব একটা দেখা যায় না, ওই বড় বড় ফুলের ওই পাকোড়াটাই সব জায়গায় দেখা যায় দোকানেও। তবে আমার কাছে বেস্ট মনে হয়েছে এই ছোট ছোট করে যে কুচি করে পাকোড়াটা বানানো হয়েছিল এটাই। আর আমি এখন আপনাদেরকে খেয়েও দেখিয়ে দিব। আপনারা যদি বাসায় এই রেসিপিতে অথবা অন্য কোনোভাবে ট্রাই করে থাকেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের রেসিপিটা কীরকম হয়েছিল সেটাও কমেন্ট বক্সে ছবি সহ দিতে পারেন, তাহলে আমিও দেখবো যে কারা কীরকমভাবে বানান অথবা কার অঞ্চলে কীরকমভাবে বানায়। আর কমেন্ট বক্সে আপনাদের এই রেসিপিটা ফলো করে কেউ বানালে সেটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনার রেসিপিটা ফলো করে। তো আমার এখানে খেয়ে দেখছিলাম যে ভালোই হয়েছে, এখানে যেহেতু গরম গরম ছিল একদম। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকতে হবে। ভিডিওটায় অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলে আসবো আবার পরবর্তীতে এই সিরিজের নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।